সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট, যেন সর্বেসর্বা তিনি, কিন্তু একদিনেই ছাড়খাড় সব। সাধের কলকাতা এবং বিদেশি ফুটবলার আনার উদ্যোগেই গারদে প্রবেশ করলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। মেসিকে দেখাতে গিয়ে কোটি কোটি টাকার টিকিট বেচে মেসি ভক্তদের কাছে তিনিই হয়ে উঠলেন খলনায়ক। যুব ভারতের বিশৃঙ্খলা, একের পর এক ধ্বংসের নিদর্শন এবং অত্যন্ত খারাপ ব্যবস্থাপনার মূল হোতা তিনি। কে এই শতদ্রু দত্ত? হুগলির রিষড়ার বাসিন্দা শতদ্রু বরাবর খেলাপ্রেমী। যদিও অনেকেই বলেন আসলে খেলা নয়, তিনি ব্যবসায়ী, পারফেক্ট বিজনেসম্যান। আর্জেন্টিনার তারকা ফুটবলার, ফুটবলের ঈশ্বর লিওনেল মেসিকে আনার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলছিলেন তিনি। প্রশ্ন উঠছিল চড়া দামের টিকিট নিয়ে, দর্শকদের অভিযোগ আসছিল, কিন্তু দিনের দিন দেখা গেল ভয়ঙ্কর ছবি। মেসি তো দূর, তাকে ঘিরে থাকা দলে রইলেন স্বপ্নের মিথ্যা ফেরিওয়ালারা। এমন অভিযোগ আমাদের নয়, মেসি ভক্তদের মনে থাকা ক্ষোভের প্রকাশে নাম উঠছে তাঁর। জলের দাম থেকে চূড়ান্ত অব্যবস্থা, এত বড় ইভেন্টেও কেন গা ছাড়া মনোভাব? মন্ত্রী অরূপ বিশ্বাস একা তাঁর সাঙ্গপাঙ্গদের ছাড়লেও বাকিরা কারা ছিলেন? এমন প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁরা বলছেন মেসিকে আসলে নিজের পরিবারের জন্য এনেছিলেন শতদ্রু দত্ত। চূড়ান্ত অব্যবস্থা আর ভাঙচুরের নেপথ্যে তাঁর দায় তো রয়েছেই, না হলে তিনিই বা কেন নেচে গেয়ে বেছে বেছে এমন কাজ করবেন? আপাতত পুলিশ হেফাজতে শতদ্রু দত্ত। নিজেকে স্পোর্টস প্রমোটার হিসেবে পরিচয় দিতেন তিনি। কলকাতায় এর আগেও বহু ইভেন্ট আয়োজন করেছেন। মিল একটাই, সবকটিতেই ছিল অনিয়মের অভিযোগ, যা চরমে পৌঁছল মেসির কলকাতা সফরে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।